কাজের সময় মেলা ফ্যাচ ফ্যাচ করো না তো, যাও এখান থেকে, না হলে কিন্তু এই থালাবাটি যা পাবো হাতের কাছে ছুঁড়ে মারবো। বউ না তো যেন ফুটন্ত কড়াইয়ে তেল ফুটছে, এক ছিটে জল পড়লেই ছ্যাক করে ওঠে, সারাটা দিন শুধু তেলে বেগুনে জ্বলছে। আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোড়ন কাটছো? হ্যাঁ, কাজকর্ম না থাকলে মানুষের কি করে? আহাম্মকের ঢেঁকি একটা। ছি ছি শান্তা, আমি না তোমার একমাত্র স্বামী? আহারে, ফুর্তিতে মরে যাই আর কি। মরা বাপের টাকায় খেয়ে যাচ্ছ আর ফুটানি মেরে যাচ্ছ, আবার বড় বড় কথা। সে বসে বসে খাচ্ছি, বেশ করেছি, আর খাচ্ছি আমার নিজের বাপের পয়সায় খাচ্ছি, তোমার বাবার পয়সায় তো নয় শান্তা। কি? আমার বাপ তুলে কথা? তবে রে। ওরে বাবা রে, মরে গেলাম রে। এই রে, এই যে সত্যি মাথায় লেগে গেল। হায় হায়, কি যে করি এখন? ওগো ওগো, শুনছো? সত্যি আবার মরে গেলে না তো? এই এই ওঠো বলছি, ওঠো, আমার কিন্তু ভয় লাগছে এখন। দাঁড়াও দাঁড়াও, চোখে মুখে জল দিই, দাঁড়াও। এই 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 হচ্ছেটা কি? এই 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 না গো, তুমি তো সত্যিই বেঁচে আছো। যাক বাবা, ফাঁড়াটা কাটলো এবারের মতো। ওরে বাবা, আমার মাথায় এটা কি? সিংহ জানো নাকি? ও বউ, আমি কিন্তু ষাঁড় হয়ে যাব, গুঁতো দেবো শিং দিয়ে। থাক থাক, অনেক হয়েছে। কত বড় বীর পুরুষ তা আমার জানা আছে। ঘরে চলো, মাথায় বরফ দিচ্ছি। আমার কিন্তু মাথা ঘোরাচ্ছে, আমি কিন্তু আবার অজ্ঞান হয়ে যাব। অজ্ঞান হতে দিচ্ছি তোমায়। চলো তাড়াতাড়ি ঘরে, না হলে ছোঁড়ার জন্য বাটি কিন্তু আরো আছে। দাঁড়াও দাঁড়াও, শরীরটা একটু ঠিক হোক, তারপর বাপের বাড়ি দিয়ে আসবো তোমাকে। আমার এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। আহারে, মামার বাড়ির আবদার? তোমার এই বাড়ি মানে? এটা আমার শ্বশুর মশাইয়ের বাড়ি, বুঝেছ? মারা যাওয়ার আগে এই বাড়ির অর্ধেক মালিক আমাকে করে দিয়ে গেছেন, বুঝেছ? হে বাবা, তুমি কি যে গন্ডগোল করে গিয়েছিলে তা একবার দেখো। এবার পরের বাড়ির মেয়ে উড়ে এসে জুড়ে বসে আমাকে এই নিজের বাড়ি থেকে উৎখাত করে দেবে মনে হয়। ঠিকই বুঝেছ। এবার মানে মানে ঘরে চলো। সত্যি জগাদা, তোমার কি দশা হয়েছে আজকাল? বাঘের মতো ছেলে বিয়ের পর কিনা কাকের মতো হয়ে গেল। কাঁটা ঘায়ে আর নুনের ছিটে দিস নে শিবু, দুঃখে বুক ফেটে যায় রে। তুমি যে কেন শান্তা বৌদিকে কিছু বলতে পারো না কে জানে। রামকৃষ্ণদেব একবার এক সাপকে কি বলেছিল জানো? কামড়াতে বারণ করেছি, তবে ফোঁস করতে তো আর বারণ করিনি। হ্যাঁ, তাহলে আমিও ফোঁস করব বলছিস? কিন্তু মনে ভয় হয়, তোর বৌদি রেগে মেগে বাপের বাড়ি চলে গেলে তো আমার হাতে হারিকেন। হাতে হেরিকেন? কিন্তু তা কেন? বৌদি যখন ছিল না তখন কি আর তুমি বেঁচে ছিলে না? ভালোই তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে। তখনকার কথা আলাদা রে শিবু। আহা, কি দিন ছিল সব। বাবা মা দুজনেই বেঁচে ছিলেন তখন। তারপর আমাকে সংসারের জোয়ালে দিয়ে তারা দুজন একে একে স্বর্গে গেলেন। আর তখন থেকেই তুমি সংসারের ঘানি টেনেই যাচ্ছ আর টেনেই যাচ্ছ। আগে কোথায় বাবার হোটেলে খাওয়া, আর এখন নিত্যদিন বউয়ের মুখ ঝামটা খাওয়া। সে যাই বলিস তুই, আমি কিন্তু বউ ছাড়া অচল। সংসারের ঘানি তো আসলে সেই টানে। না জগাদা, তোমাকে দিয়ে আর কিচ্ছুটি হবে না। ওই যে সবাই বলে না, মেরুদণ্ড বিক্রি করে দিয়েছো তুমি। বউয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, বুঝলে? অন্যায় জুলুম মুখ বুঝে আর কতদিন সইবে তুমি? আচ্ছা বলছিস, তবে
খামোকা বউয়ের সাথে ঝগড়া করে কি লাভ? এই তো বেশ আছি, বাবার জমানো টাকায় খাই, আর বউয়ের কেচে দেওয়া জামা কাপড় পরে এদিক ওদিক ঘুরে বেড়াই। কাজের মধ্যে দুই, খাই আর শুই। থাক তাহলে, আমার আর কি, নিজের ভালো তো পাগলেও বোঝে জানতাম, কিন্তু তুমি সত্যি এক গৃহপালিত স্বামী। আচ্ছা শিবু, তুই একদিন আমার বউকে একটু বুঝিয়ে বল। এমনি সব ঠিক আছে, শুধু মুখ ঝামটা একটু কম দিলেই হবে। আমারও মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়, মুখে যা আসে বলে দিই। তাই নিয়ে যদি বড় কোনো ঝগড়াঝাটি হয়ে যায় তাহলেই তো বিপদ। সে কি কথা? আমার কথা বৌদি শুনবে কেন? দূর দূর করে তাড়িয়ে দেবে। হ্যাঁ, একটু বুদ্ধি করে কথাটা পারতে হবে তো। আচ্ছা, তুই এক কাজ কর, 2 কিলো আম নিয়ে যাবি আমার বাড়ি। বলবি বাড়ির গাছের আম আমাদের দিতে এসেছিস। ব্যাস, দেখবি কেল্লা ফতে। আম নিয়ে গেলেই হবে? হবে না মানে? আলবাত হবে। আমার বউ আম ভারী ভালো খায়, তোকেও দেখবি দুপুরে না খাইয়ে ছাড়বে না। সুযোগ বুঝে কথাটা বলেই ফেলবি। বুঝলাম, সেসব আমি ভালোই পারবো, কিন্তু কোনো গন্ডগোল হলে তুমি কিন্তু একটু সামলে দিও। আহা, সে চিন্তা কি, আমি তো থাকবই পাশে। বউ যদি রাজি হয়ে যায় আমাকে গালমন্দ না করার ব্যাপারে, তাহলে আমি তোকে পেট পুরে খাসির মাংস খাওয়াবো রে শিবু। সে পরে দেখা যাবে, আগে কাজটা তো হোক, তারপর। কি কি হলো শুনি? ঘরে ফিরেই পেঁচার মতো মুখ করে বসে আছো কেন? কই না তো, এমনি ভাবছি। ভাবছো? ঠিক বুঝেছি, আমাকে জব্দ করার কোনো প্যাঁচ কষছো। অত সহজ নয় বুঝলে, অত সহজ নয়। আমিও কানু দারোগার মেয়ে। এই, তোমার বাবা চাকরি ছেড়েছেন তা কত বছর হয়ে গেল, এখনো ভয় দেখিয়ে যাচ্ছ আমাকে? ওরকম আতিপাতি দারোগার ভয় এ শর্মা পায় না, বুঝলে? এ শর্মা পায় না। কি, তুমি আমার রিটায়ার্ড বাবাকে অপমান করছো? হ্যাঁ, আজ তোমার একদিন কি আমার একদিন, কদিন ধরেই দেখছি খুব বার বেড়েছে তোমার। আমাকে ভয় দেখাচ্ছ, তা আবার আমার বাড়ি বসে? বলি, তুমিও কি ভেবে রেখেছো বলো তো? মোটেই তোমার একার বাড়ি নয়, এই বাড়িতে আমারও ভাগ আছে, সেটা মনে রেখো। আমার ভাগের বাড়িতে বসে আমি যা খুশি তাই করব, আর বেশি কথা বলো না, বুঝলে? হ্যাঁ, বলো কি তুমি? আমার বাড়িতে আমারই নাকি কথা বলার স্বাধীনতা নেই? যত সব। ও জগাদা, বাড়ি আছো নাকি? জগাদা? আরে শিবু, তুই এখনই চলে এলি? আরে শুভ কাজে দেরি করতে আছে নাকি? ডাকো ডাকো, বৌদিকে ডাকো, দেখবে এরপর তোমার কপাল খুলে যাবে। হ্যাঁ গো, একবার বাইরে এসো দেখি, দেখো কে এসেছে। ও মা, শিবু ঠাকুর যে, তা একদিন বাদে মনে পড়লো? 7 কাজে থাকি, তাই আর আসা হয় না বুঝলে বৌদি। জগাদার সাথে তো মাঝে মধ্যে দেখা হয়। এই দেখো, তোমার জন্য আম এনেছি, পাকা ল্যাংড়া আম। আম? আমি আম বড় ভালো খাই গো। আমার নিজের গাছের আম গো, সবে পেকেছে গাছে, ভাবলাম তোমার জন্য নিয়ে যাই। দেখো, দেখে শেখো, কোনোদিন তো আমার কথা ভাবতে দেখলাম না। সারা দিন শুধু টোটো করে ঘুরে বেড়াবে। তুমি বসো ঠাকুরপো, আমি আম কেটে আনি তোমার জন্য। দেখলি তো আমার অবস্থা, দুদণ্ড শান্তি নেই, উঠতে বসতে কথা শোনাচ্ছে। এইভাবে থাকা যায় বলতো? তুমি এত চিন্তা করছো কেন? আমি তো এসে গেছি, এবার দেখবে এমন বুদ্ধি করব, তোমাকে বৌদি কেমন আদর যত্ন করে। দেখলি ভাই, দেখলি, নিচে চোখে দেখলি তো? আহা, তুমি বরং বাজারটা ঘুরে এসো, আমি বৌদিকে বুঝিয়ে বলছি। বুঝলে বৌদি, জগাদা সেদিন বলছিল তোমার কথা। কি বলছিল? হ্যাঁ,
কি বলছিল? নিন্দামন্দ করছিল নিশ্চয়ই। তাহলে আমি বলছি তোমাকে, শোনো। সারা দিন কাজ করব আমি, আর ফুটানি করবে ও। কাহা তোক সহ্য করা যায় বলো তো? তা তুমি এত রেগে যাচ্ছ কেন? আসলে জগাদা লোকটা এমনিতে খারাপ না, একটু যা কুঁড়ে। একটু কুঁড়ে হলে তবু হয়ে যেত। বসলে উঠতে চায় না, আর উঠলে বসতে চায় না। তাও শুধু মুখে মুখে চোপা আর চোপা। আমি বলে সহ্য করছি। তা ঠিক, তা ঠিক। তবে কি বলো তো, জগাদাকে বুঝিয়ে বললে হয়তো ঠিক কাজ হবে। অত ধৈর্য আমার নেই বাপু। এক কথা 5 বার বলার। হাতের কাছে যা পাই তাই দিয়ে ছুঁড়ে মারি। ঠিক আছে, ঠিক আছে, অত রেগে যেও না তুমি। জগাদা আসুক, আমি তোমাদের দুজনকে সামনে বসিয়ে মিটমাট করে দেবো। এইসব কথা বাদ দাও। এবার তোমার কথা বলো দেখি। এবার সংসারী হয়ে থিতু হও। তা আমার মাও সে কথা বলে, তবে ভালো পাত্রী আর পাচ্ছি কই। আরে, এই কথা আগে বলবে তো। পাত্রী তো আমার কাছেই আছে। হ্যাঁ, বলো কি? আমার বোন মিনু ভারী লক্ষ্মীমন্ত। ঘরের কাজ, রান্নাবান্না, লেখাপড়া সব জানে। আমার বাবা তো মিনুর জন্য ভালো পাত্র খুঁজছে। তা আমাকে পছন্দ হবে? আহা, আমি কথা বলবো তো। তাছাড়া তুমি ভালো কাজ কারবার করো, বাড়ি আছে, আবার চিন্তা কি? আমার বাবা আবার দারোগা ছিলেন কি না, তাই ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই বিয়ে দেবে। তবে আমি বললে আর না করবে না। আচ্ছা, তাহলে আমি রাজি। আর আমি বললে মাও রাজি হয়ে যাবে। আহা, আমার মিনুটার কপাল খুলে গেল গো। আমি আজই বাবার সাথে কথা বলবো। একই গ্রামে 2 বোন এবার থাকবো আমরা। তুমি বড় ভালো বৌদি। আমি আবার কালই তোমার জন্য আম নিয়ে আসবো, আর তোমাদের ঝগড়াও মিটিয়ে দেবো আজই। সে হবার নয় গো। দেখছো না, তোমার দাদার কোনো মাথা ব্যথাই নেই আমার প্রতি। এই দেখো না, বাজারে গেছে তো গেছেই, কোথাও বসে গাল গল্প জুড়েছে নিশ্চয়। তা ঠিক, এ জগাদার ভারী অন্যায়। বউকে খুশি রাখা প্রতিটা স্বামীর কর্তব্য। আমি কথা বলবো জগাদার সাথে, বেশ ধমকে দেবো জগাদাকে। আহা, মিনু আমার সঠিক পাত্রের হাতেই পড়তে চললো। তুমি বসো, আমি ভিতর থেকে মিষ্টি নিয়ে আসি, মিষ্টি মুখ করাবো। কইও, একটু জল দাও, তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। আহা, বাড়ি ফিরেই চিৎকার চেঁচামেচি শুরু করলে? এ তোমার ভারী অন্যায় জগাদা। বৌদি এইমাত্র ভেতরে গেল আমার জন্য মিষ্টি আনতে। কত কাজ করে বৌদি সংসারের জন্য। হ্যাঁ, ভালোই তো আম মিষ্টি সাটাচ্ছিস আমার বাড়ি এসে, উল্টে আমাকে জ্ঞান দিচ্ছিস। কাজের কাজ হলো কিছু? হয়েছে তো, সব কথা পাকা। যাক ভালো, এবার তাহলে বউয়ের আদর যত্ন পাবো বলছিস? সে তুমি পাবে কিনা জানি না, তবে আমি প্রায় কথা পাকা করে ফেলেছি। আমার বিয়ে গো, বিয়ে। হ্যাঁ, আমার বাড়িতে এসে তুই বিয়ের কথা পাকা করে ফেললি? কার সাথে বিয়ে তোর? বৌদির বোন মিনুর সাথে। হ্যাঁ, এ কি করেছিস তুই? বৌদি এত করে বলল, আমি আর না করতে পারলাম না। আমার মাও চায় এবার আমি বিয়ে করি। আমি তো পাকা কথা দিয়েই দিয়েছি। সর্বনাশ, পাকা কথা দিয়ে দিয়েছিস? তোরও কপাল পুড়ল রে। কেন, আমি কি ভুল করেছি শুনি? মিনু ভারী ভালো মেয়ে, বৌদি ঠিকই বলে, তোমার কোনো আক্কেল নেই। এরপর তোরও আর কোনো আক্কেল থাকবে না। কি সব বলছো বলো তো? তুমি মিছেই বৌদির নামে উল্টাপাল্টা বলো। বৌদি কত ভালো, যেচে পড়ে আমার বিয়ের সম্বন্ধ করলো। ওরে শিবু, তুই আর বাঁচবি না রে। ওই মিনু, সে আমার বউয়ের থেকেও বেশি দজ্জাল। ওর চিৎকারে বাড়িতে কাক চিল অব্দি বসে না। একবেলা পাড়ার কলতলায় ঝগড়া না করলে ওই মিনুর ভাত হজম হয় না রে, বুঝলি? কোথাও ঝগড়া করতে হলে ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সবাই। হ্যাঁ হ্যাঁ, বলো কি? তোর যা সর্বনাশ সবার হয়ে গেছে। এই তো এসে গেছো। নাও নাও, মিষ্টি খাও। মিনুর সাথে শিবু ঠাকুরপোর সম্বন্ধ করেছি। তা ওই মিষ্টি কি আর শিবুর গলা দিয়ে নামবে এখন? মানে কি হয়েছে কি?
আমি বৌদি আসি এখন। সে কি, দুপুরে খাবে না? আমি তো রান্না করব এখন। না না, আজ নয়, পরে একদিন খাবো। আমি যাই এখন। ওরে বাবা রে বাবা। যা, কি হলো বলো তো? সব কথা তো পাকাই হয়ে গিয়েছিল। বাদ দাও শিবুর কথা, ওর তো ভাড়া কেটে গেল। আমার তো আর উপায় নেই। না, শুরু করো আবার ঝগড়া। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম কচি পাঁঠার ঝোল। নামগুলি হলো রাসেল, নোয়াখালী বাংলাদেশ থেকে; মিঠু মান্না, পূর্ব বর্ধমান ভাতার পশ্চিমবঙ্গ থেকে; মার্জিয়া, চট্টগ্রাম বাংলাদেশ থেকে; রাহুল দে, জানাই, হুগলি পশ্চিমবঙ্গ থেকে; মোহাম্মদ আল আমিন, খুলনা বাংলাদেশ থেকে; সহেলি গড়াই, দাসকল গ্রাম, বীরভূম পশ্চিমবঙ্গ থেকে; মেঘনা সিংহ চৌধুরী ভট্টাচার্য, তারকেশ্বর পশ্চিমবঙ্গ থেকে; শরীফুল ইসলাম বাংলাদেশ থেকে; অন্বেষা বাগনান পশ্চিমবঙ্গ থেকে; তুফান রায়, পাইকগাছা, খুলনা বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, শিবু জগাদের বাড়ি কি নিয়ে এসেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।